আমার আজকের রেসিপি নারকেল চিচিঙ্গা। এটা তো গরমকালের সবজি, কাজে এখন প্রায় চিচিঙ্গা পাওয়া যায়। অত্যন্ত উপকারী সবজি এই চিচিঙ্গা, আর এর অনেক ওষুধি গুণও রয়েছে। তো এভাবে চিচিঙ্গা একবার রান্না করে খেয়ে দেখুন, খুব সহজ পদ্ধতিতে তৈরি, সম্পূর্ণ নিরামিষ। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এছাড়া রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে এটা ভালো লাগে। তো এর জন্য আমি 500 গ্রাম চিচিঙ্গা নিয়েছি, যা গাটা ভালোভাবে ছুরি দিয়ে আঁচড়ে নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আধখানা নারকেল, যেটা কুড়িয়ে রেখেছি। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা নেবেন। আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। ওভেনে কড়াই বসিয়ে এতে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভাজা ভাজা গন্ধ বেরোলে নারকেল কুড়িয়ে রেখেছিলাম তার আর্ধেকটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। নারকেলটা একটু লাল লাল করে ভেজে নেব হাই ফ্লেমে। দেখুন নারকেল আমার ভাজা হয়ে গেছে। নারকেল তেলে দিলে এরকম ফেনা কাটে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা চিচিঙ্গাটা। এটাই নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু হাইতেই থাকবে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি, আর দিয়েছি হাফ টিস্পুন হলুদ। নুন পরে আবার আমি দেখে ভালোভাবে দেবো, কারণ এই তরকারিগুলো রান্নার পরে অনেকটা কমে আসে। তাই এখনই বেশি নুন দিয়ে ফেললে তরকারির স্বাদ নোনতা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এখন অল্পই নুন দেওয়া থাক। এবার এটা ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়াম করে মিনিট 5-এর জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কত জল বেরিয়েছে। এই জলেই কিন্তু এটা সবজি সেদ্ধ হয়ে যাবে। আমার আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু চিচিঙ্গাটা এখনও সেদ্ধ হয়নি, তাই আরও মিনিট 5 আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট 5 পর ঢাকাটা খুলে নিলাম। জলটাও কিছুটা টেনে এসছে, আর চিচিঙ্গাগুলো এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে আমি হাইতে করে দেবো, জলটা পুরোপুরি টানিয়ে নেওয়ার জন্য। মিনিট 3 এভাবে হাই ফ্লেমে এটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব। জলটা বেশ খানিকটা দেখুন টেনে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো আটা, শুকনো আটা। শুকনো আটা ছড়িয়ে দিলে এই সবজি থেকে আর জল কাটবে না। এই সবজিগুলো জলো সবজি, তো দেখে মনে হয় রান্না হয়ে গেছে, কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে যখন ঠান্ডা হয়ে যায় তখন আস্তে আস্তে পাশ থেকে জল কাটে আর কি। তো এভাবে শুকনো আটা ছড়িয়ে দিলে এই সমস্যাটা আমাদের আর ফেস করতে হয় না। তো আটাটা ভালোভাবে সবজির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে 2 টিস্পুন মতো চিনি দিয়েছি। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী কিন্তু এখানে চিনি দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো বাকি নারকেল কোড়াটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা কিন্তু ঝাল বেশি খেলে বা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এবার সব কিছু আবার খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নেব, আর ভাজা ভাজা করে নেব হাই ফ্লেমে। বেশ কিছুক্ষণ ধরে, মিনিট 2 তো হবেই, হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন একদম শুকিয়েছে তরকারিটা, হয়ে গেছে রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট খানেক পর ঢাকাটা খুলে এলাম। আমার নারকেল চিচিঙ্গা রেডি। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও এটা ভীষণ ভালো লাগে। গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে, এছাড়া রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা, আর এতে মশলাও কিন্তু একদম নেই, কাজে এটা খুবই হেলদি বলা যেতে পারে। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা রেসিপির নোটিফিকেশনটা আপনারা সহজেই পেয়ে যান।